এশিয়া কাপ ২০২৫ আরও একটা ইতিহাসের সাক্ষী হলাম। ভারত পাকিস্তানকে টান টান উত্তেজনাকর ম্যাচে হারিয়েছে এবং এশিয়া কাপ ২০২৫ চ্যাম্পিয়ন ভারত। এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ে নেমেছিল যে দলগুলো, অবশেষে জানা গেল এশিয়া কাপ ২০২৫-এ শ্রেষ্ঠত্বর লড়াইয়ে ভারত চ্যাম্পিয়ন। অভিনন্দন ভারতীয় টিম। এশিয়া কাপ ২০২৫ চ্যাম্পিয়ন হলো ভারত। টান টান এক ম্যাচ, চরম উত্তেজনাকর ম্যাচ, অবশেষে ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো। তো ম্যাচটি অনেক ভালো ছিল এবং ম্যাচটি অনেক জমজমাট ছিল। ম্যাচটি যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং ম্যাচটি হয়েছে একটা ম্যাচের মতো ম্যাচ। যদিও ভারত এবং পাকিস্তান ম্যাচটি জমজমাটভাবে গড়ে তুলেছিল, অনেকে হয়তো সহজেই জেনেছিল যে ভারত খুব সহজেই ম্যাচটি জিতে যাবে, বাট পাকিস্তান কিছুটা হলেও এ ম্যাচে তাদের জবাব দিয়েছেন। তবে এই ম্যাচে জয় পরাজয় থাকবেই। ভারতের যে ব্যাটিং লাইন আপ, তারা অনেক সুন্দর খেলেছে, বিশেষ করে তিলক ভার্মা যেভাবে উইকেটে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল ম্যাচটি অনেক কঠিন। তবে তিনি অনেক ঠান্ডা মাথায় এই ম্যাচটিকে জিতিয়ে বের করে দিলেন। তো ভারতীয় মোটামুটি সবাই ভালো খেলেছেন, পাকিস্তানও ভালো খেলেছে, তবে ম্যাচে জয় পরাজয় থাকবেই। অভিনন্দন ভারত। আবারও এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত তাদের নিজেদের শ্রেষ্ঠ হিসাবে প্রমাণিত করল। অন্যদিকে পাকিস্তান ভারতের সাথে টানা ৭ ম্যাচ হারার বিশ্ব রেকর্ড করল। এশিয়া কাপ শুরুর আগেই অনেক জল্পনা কল্পনা করে ভারতকে সবাই এগিয়ে রেখেছিল, তাই হলো, অবশেষে তাই হলো। ভারতীয় দলটা আসলেই অনেক শক্তিশালী এবং সমৃদ্ধিশালী। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং মূলত সব ইউনিটেই তারা পারফেক্ট ছিল। পাকিস্তানও মোটামুটি ভালো ব্যাটিং বোলিং করেছে। তো এই ম্যাচে রান অন্তত পাকিস্তানের ২০০ হওয়া উচিত ছিল, তাহলে হয়তোবা ভারত বিপদে পড়তে পারত। বাট পাকিস্তান প্রথম দিকে পাওয়ার প্লে যেভাবে খেলছিল, দেখে মনে হচ্ছিল রান হয়তোবা ২১০-২০ হতেও পারে। বাট একটু পরেই কুলদীপ, অক্সার ও বরুণদের হাতে একের পর এক উইকেট ভারত ম্যাচে ফিরলেন। ১৪৬ রানে পাকিস্তান অল আউট। শুরুতে পাওয়ার প্লেতে ভারতও কিছুটা হলেও চাপে পড়েছিল, বাট সেখান থেকে দলকে তুলে ধরলেন তিলক ভার্মার পরেই দলকে সমানভাবে সঙ্গ দিয়েছিলেন স্যামসনের কথা আলাদাভাবে বলতে হবে। তিনিও মোটামুটি তিলক ভার্মাকে ভালোভাবে সহযোগিতা করেছিলেন। তো যাই হোক, শেষের ওভারটা হারিস রৌফকে না দিয়ে নওয়াজকেও দিতে পারতেন, হয়তো ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারত। বাট পাকিস্তানের ক্যাপ্টেন হারিস রৌফকে কেন দিলেন আমি বুঝলাম না। যেখানে তিনি ৩ ওভারে ৩৭ রান দিয়েছিলেন, সেখানে তাকে বল না দেওয়াই ভালো ছিল। তার হাতে অপশন ছিল, মোহাম্মদ নওয়াজ ছিলেন, নওয়াজকে দিলে হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশেষে এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ে ভারত নিজেদের শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করল। অভিনন্দন ভারতীয় ক্রিকেট টিম, অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।